কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি ফেরত পেল সিঙ্গুর, সেই সঙ্গে পেল জমিকে চাষযোগ্য করার জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি। জমিকে আগের অবস্থায় ফেরাতে 10,000 টাকা অতিরিক্ত অনুদান পাবেন কৃষকরা। কৃষকদের ঋণ ও আধুনিক সরঞ্জাম দেওয়ারও ব্যবস্থা করবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সিঙ্গুরে জমি তিনি ফেরাবেনই। ক্ষমতায় আসার পর রাজ্যের মানুষের কাছে এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিশ্রুতি। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি 400 একর ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে কাগজপত্র রেডি করে আসবে। এই সামালো ধান হো কাস্তেটা দাওশান হো এই সামালো ধান হো কাস্তেটা দাওশান হো জান কবুল আর মান কবুল আর দেব না রক্তে বোনা ধান মনের প্রাণ হো। বুধবার সেই কথাটাই রাখলেন মমতা। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। কথা দিয়েছিলাম, কথা রেখেছি। শুধু কৃষককে জমি ফিরিয়ে দায় সারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জমিকে চাষযোগ্য করারও সব ব্যবস্থা করবে তার সরকার, জানিয়ে দিলেন বিজয় উৎসবের মঞ্চ থেকে। এতদিন পড়ে থাকা জমি কিভাবে ফের আগের মতো সুজলা সুফলা হবে চিন্তা ছিল সিঙ্গুরের কৃষকের মনে। সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ভালো চাষের জন্য সব সাহায্য করবে তার সরকার। সিঙ্গুরের জমিতে চেক ড্যাম, ছোট নলকূপ তৈরি করে দেবে রাজ্য। মাটি পরীক্ষা, উন্নত বীজ, সার দিয়ে কৃষকদের সাহায্য করা হবে। কৃষকদের 20 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি ভাড়া দেওয়ার জন্য ব্যবস্থা করবে রাজ্য। কৃষকদের জন্য আর্থিক প্যাকেজও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জমি চাষযোগ্য করার জন্য সব কৃষক 10,000 টাকা অনুদান পাবেন। জমি চাষযোগ্য না হওয়া পর্যন্ত মিলবে রেশন অনুদান। রক্তক্ষয়ী আন্দোলন, দাঁতে দাঁত চেপে লড়াই। 10 বছরের অপেক্ষার পর জমি আবার হাতে এসেছে। তবুও সিঙ্গুরের অনেক কৃষকের মনে এখনো সংশয়। না, শিল্প হলে আপত্তি নেই। যদি শিল্প হয় তাতে বহু ছেলে মেয়ে চাকরি করতে পারবে, তাহলে সবার ভালো হবে। শিল্প হোক, চাষও হোক, আমরা দুটোই চাই। টাটাদের এই কারখানার চত্বর এখন থেকে আর টাটার কারখানা হিসেবে বলা হবে না, এখানে হবে চাষবাস। ক্যামেরায় মিন্টু বসাক এবং অমিত দাসের সাথে সুতাপা সেন, কমলিকা সেনগুপ্ত এবং উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, সিঙ্গুর।